আর তার ক্লাসমেটরা মিস বিদ্যার সাথে স্কুল বাসে করে স্পেস সেন্টারে যাচ্ছে। ওরা খুবই এক্সাইটেড। নীল আর ওর ক্লাসমেটরা স্পেস সেন্টারে পৌঁছে গেছে। বাচ্চারা, আমরা স্পেস সেন্টারে এসেছি। এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমরা এখানে কেন এসেছি? আমরা আজকে দেখতে চলেছি প্ল্যানেটস, স্টার্স, মুন, দ্য সান, আরো অনেক কিছু। আমরা সোলার সিস্টেম খুব কাছ থেকে দেখব আজ। ও, স্কুলের সায়েন্স ল্যাবে আমাদের একটা টেলিস্কোপও আছে। আমরা এখানে এলাম কেন? আমরা তো আমাদের স্কুল থেকেই দেখতে পারতাম। হ্যাঁ, স্কুলেও আমাদের একটা টেলিস্কোপ আছে। কিন্তু এখানে আমরা প্ল্যানেটস এর মধ্যে অ্যাস্ট্রোনটের মতো একটা ভার্চুয়াল ট্যুরও করতে পারবো। তোমাদের মনে হবে যে তোমরা স্পেসে আছো। অ্যাস্ট্রোনটের মানে কি? অ্যাস্ট্রোনট হলো একজন মানুষ যে আউটার স্পেসে ট্রাভেল করে। অ্যাস্ট্রোনট সোলার সিস্টেম পর্যবেক্ষণ করে মনে হবে যে তোমরা স্পেসে আছো। অ্যাস্ট্রোনটের মানে কি? অ্যাস্ট্রোনট হলো একজন মানুষ যে আউটার স্পেসে ট্রাভেল করে। অ্যাস্ট্রোনট সোলার সিস্টেম পর্যবেক্ষণ করেছে আর অন্যান্য প্ল্যানেটের সম্বন্ধে তথ্য জোগাড় করেছে। অ্যাস্ট্রোনটরা যায় বিভিন্ন মিশনে, গবেষণা করে আর স্পেসে হওয়া নতুন জিনিস পর্যবেক্ষণ করে। ও, চলো আমরা ভেতরে যাই, আরো অনেক কিছু দেখি। বাচ্চারা দেখো, এটা হলো একটা রকেট। দেখেছো রকেটটা কত বড় হয়? এটা একটা যানবাহন আর অ্যাস্ট্রোনটদের স্পেসে যেতে সাহায্য করে। ওয়াও! ওটা আবার কি? এটা দেখতে কি সুন্দর! এটা একটা স্পেশাল ভেসেল, যাকে স্পেস ক্যাপসুল বা স্পেস শিপ বলা হয়। অ্যাস্ট্রোনটরা স্পেস শিপে ট্রাভেল করে, যা রকেটের সাথে লাগানো থাকে। তারপর ওই রকেটগুলো স্পেসে অনেক দ্রুত গতিতে লঞ্চ করা হয়। কিন্তু একটা রকেট কিভাবে স্পেসে যায়? ওখানে বড় স্ক্রিনটার দিকে দেখো, তোমরা দেখতে পাবে কিভাবে স্পেসে রকেট লঞ্চ করা হয়। ওয়াও! কি ভালো হতো যদি আমি অ্যাস্ট্রোনট হতাম, তাহলে আমিও স্পেসশিপে যেতে পারতাম। তুমিও একজন অ্যাস্ট্রোনট হতে পারবে। তোমাকে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে হবে অ্যাস্ট্রোনট হওয়ার জন্য। অ্যাস্ট্রোনটরা দীর্ঘদিনের ট্রেনিং আর পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যায় স্পেসে ট্রাভেল করার আগে। ওদের দেখতে হয় যে ওরা স্পেসে গিয়ে শারীরিক অসুবিধা সামলে নিতে পারবে। এছাড়া ওদের শিখতে হয় কিভাবে কঠিন পরিস্থিতি সামলাতে হয়, যা স্পেস মিশনে দেখা যেতে পারে। টিচার, অ্যাস্ট্রোনটরা ওই রকম জামা কাপড় কেন পরে? অ্যাস্ট্রোনটরা অনেক বাধার মুখোমুখি হয়, কারণ স্পেসের ভেতরে বাতাস বা মাধ্যাকর্ষণ শক্তি থাকে না। তাই এই ধরনের স্পেশাল স্পেস স্যুট ওদের জন্য বানানো হয়। এই স্পেস স্যুট পৃথিবীর মতন অবস্থা বজায় রাখে আর ওদের টিকে থাকতে সাহায্য করে। এই স্পেস স্যুট ওদেরকে বাতাস পরিবহন করে, খুব গরম থেকে ওদেরকে রক্ষা করে, আর ওরা যখন স্পেসে থাকে সূর্যের প্রখর রশ্মি থেকেও রক্ষা করে। ওদের এই স্পেস স্যুট পরে থাকতে হয় যখন তারা স্পেস ক্যাপসুল থেকে বের হয় আর স্পেস পর্যবেক্ষণ করতে যায়। মাঝে মাঝে স্পেস শিপের সাথে স্পেস স্যুট কানেক্ট করা থাকে, তাহলে অ্যাস্ট্রোনটরা স্পেসে হারিয়ে যায় না। ও,
বাচ্চারা, আমরা এখন স্পেসে একটা ভার্চুয়াল ট্যুর করব আর দেখব অ্যাস্ট্রোনটরা স্পেস ক্যাপসুল থেকে কি দেখতে পায়। ওয়াও! তোমাদের প্ল্যানেটের মধ্যে ঘুরতে মজা হচ্ছে তো? হ্যাঁ টিচার। খুব ভালো কথা। তাহলে এখন আমায় বলো যে অ্যাস্ট্রোনট কে হয়? অ্যাস্ট্রোনট এমন একজন মানুষ যে স্পেসে ট্রাভেল করে আর সোলার সিস্টেম পর্যবেক্ষণ করে। একদম ঠিক। স্পেসে যাওয়ার জন্য অ্যাস্ট্রোনটরা কোন যানবাহনের ব্যবহার করে? স্পেসশিপ, যা রকেটের সাথে কানেক্ট করা থাকে। হ্যাঁ নীল, ঠিক বলেছো। অ্যাস্ট্রোনটরা কি পরে ওদের স্পেস ক্যাপসুল থেকে বেরোবার আগে? স্পেস স্যুট। তোমরা কি জানো যে অ্যাস্ট্রোনট হওয়ার পর কে প্রথমবার চাঁদে হেঁটেছিলেন? চাঁদের মধ্যে হেঁটেছিলেন? সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাকে সম্ভব করা হয়েছিল। নীল আর্মস্ট্রং হলেন প্রথম অ্যাস্ট্রোনট যিনি চাঁদে হেঁটেছিলেন। ভালো। বাচ্চারা, তোমরা কি জানো কল্পনা চাওলা কে ছিলেন? উনি হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি স্পেসে গিয়েছিলেন, যা ভারতের কাছে খুবই গর্বের মুহূর্ত ছিল। আমিও আপনাকে গর্বিত করব টিচার। আমি জানি তুমি পারবে। বাচ্চারা, চলো এখন আমাদের যেতে হবে। চলো আমরা বাসে উঠে পড়ি। বাচ্চারা সেই দিন স্পেস সেন্টারে খুব মজা করলো। বাসে ওঠার পর নীল আর সিড ঘুমিয়ে পড়লো। আর 10 সেকেন্ডের মধ্যেই এই রকেট লঞ্চ হতে চলেছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। চলো নীল,